সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরে মল্লিকহাটি এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী সজল ভাইয়ের কাছে। সজল ভাই মূলত একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি গ্রামগঞ্জে গৃহস্থ বাড়ি থেকে ছাগল সংগ্রহ করে এবং সেগুলোকে স্বল্প মূল্যে বিক্রয় করে থাকে। তো আজকে সজল ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দামের মধ্যে সজল ভাই বিক্রি করতে চাচ্ছেন জানাবো আপনাদের সে সম্পর্কে। তো কোথাও না চলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কী অবস্থা, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন আপনি ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কাছে কিন্তু মোটামুটি অনেক দিন পর চলে এলাম। জি। তো বর্তমানে আপনার কয়টা ছাগল সংগ্রহ রয়েছে? আপাতত সংগ্রহ আছে হলো 4টা। 4 পিস। জি। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা বিষয় আপনাদের আবারও ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে সজল ভাই কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনার ইনভেস্টটা অনেক কম। জি জি। পাশাপাশি উনি একবারে যে গ্রামগঞ্জ থেকে গৃহস্থ বাড়ি, সেখান থেকে গৃহস্থ বাড়ির উৎপাদিত ছাগল সংগ্রহ করে কিন্তু আসলে আমার চ্যানেলে ওনার আজকে যে 3টা ভিডিও হবে, পাশাপাশি হাটেও টুকটাক বিক্রি করে থাকেন। জি জি। এবং মোটামুটি আমার জানা মতে মানে ছাগলের লাভটা খুবই কম করে থাকেন। আর এক কথা আমি বলতে পারি কি, আসলে আমার জানা মতে ভাই সৎ। যাক, সামনাসামনি বললাম, সবার কিছু মনে করেন না, কারণ আমার চোখে যেটা ভালো সেটা তো বলতে হবেই। তো আমার মাধ্যম দিয়ে যেহেতু আপনাদেরকে অনেক কিছু বোঝায় যে আসলে এই ছাগলটা এই জাতের, আপনারা বোঝেন, তো এই মানুষটা যে সৎ সেটা বলার প্রয়োজন আছে। সজল ভাই, জি ভাইয়া। তো বর্তমানে আপনার হাতে একটা ছাগল দেখা যাচ্ছে। জি জি। তো এই ছাগলটা কোন জাতের ভাই? এটার জাত হলো বাঘাতোতা। বাঘাতোতা। জি। আচ্ছা, একটু দইটা ছোটো করবেন, একটু কাছে নেবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। এটা হচ্ছে বাঘাতোতা। জি। আচ্ছা, পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা? পাঠার বাচ্চা ভাইয়া। পাঠার বাচ্চা। জি। বাঘাতোতার পাঠার বাচ্চা। জি। বয়স কত হবে? বয়স আপনার 3 মাস প্লাস ভাইয়া। 3 মাস প্লাস। এটাকে আপনি অনুমান না গৃহস্থ বাড়িতে সংগ্রহ করার সময় শুনছিলেন? আমি যখন সংগ্রহ করি জি। তখন আমাকে গৃহস্থ বলল জি। 3 মাস চলতিছে, আচ্ছা, 4 মাসের একটু কম হবে। 3 মাস চলতেছে, মানে 4 মাস একটু কম হবে। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো বিক্রয় ক্ষেত্রে এই পাঠা বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি? চাওয়া দাম হলো 25,500। চাওয়া দাম 25,500। জি ভাইয়া। আচ্ছা, কোনো কাস্টমার বা ক্রেতা যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটার দাম? সীমিত কম আছে। সীমিত কিছু কম হবে? জি জি। আচ্ছা, মানে সীমিত কিছু কম হবে, মানে দাম দর করার সুযোগ রয়েছে? জি, সীমিত একবারে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। সজল ভাই, জি ভাইয়া। এই যে আপনার সামনে একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে, জি। এটার বয়স কত হবে? এটার বয়স প্রায় 2.5 মাস। 2.5 মাস, প্রায় 2.5 মাস। আচ্ছা, গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে নাকি? জি জি ভাইয়া। আচ্ছা, এটা কোন জাতের বাচ্চা ভাই? এটা হলো হরিয়ানার ক্রস। হরিয়ানা ক্রস। জি। আচ্ছা, পাঠি বাচ্চা না পাঠা বাচ্চা? পাঠি ভাইয়া এটা। পাঠির বাচ্চা। জি জি। আচ্ছা, হরিয়ানা ক্রস পাঠির বাচ্চা। জি। বয়স আনুমানিক 2.5 মাস। 2.5 মাস। জি। আচ্ছা, তো বিক্রয়ের ক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন এই বাচ্চাটার? এটার চাওয়া দাম 10,500 টাকা। 10,500 চাওয়া দাম। আচ্ছা ভাইয়া, চাওয়া দাম হচ্ছে 10,500। আচ্ছা ভাই, এই বাচ্চাটা কি দুধ ছাড়ছে? ভাইয়া, মা যদি সঙ্গে থাকতো জি। আরো দেখা গেল 15 দিন দুধ খাইতো। আচ্ছা, যেহেতু মা নাই সেক্ষেত্রে দুধ খায় না নাকি? না না, এখন আপনার হচ্ছে আওর খায়, ভুসি খায়, পাতা খায়, ঘাস খায়। আর ভুসি সবই খায় নাকি? জি ভাইয়া, সব। আচ্ছা, মানে খাওয়ার দিক দিয়ে সচল আছে? জি জি জি। আচ্ছা, দাম কত চাইলেন ভাইরা? চাওয়া দাম 10,500 টাকা। 10,500। আচ্ছা, যদি কোনো কাস্টমার বা কোনো দর্শক কিনতে চায়, তো সেক্ষেত্রে এই বাচ্চাটার জন্য শেষ পর্যন্ত কেমন লাগতে পারে? সীমিত কম আছে ভাইয়া। সীমিত কিছু কম হবে? জি। মানে সে দাম দর করতে হবে আপনার সঙ্গে নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া। সদর ভাই, জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল? এটা হলো তোতার ক্রস, পাঠার বাচ্চা একটা। তোতা ক্রস পাঠার বাচ্চা। জি ভাইয়া। আচ্ছা, মানে অনেক পার্সেন্টের হিসাব অনুযায়ী এটা কত পার্সেন্ট হতে পারে? পার্সেন্ট মোটামুটি ভালো ভাইয়া। ভালো পার্সেন্ট মোটামুটি। আচ্ছা, মোটামুটি ভালো। এটাকে কি কালার বলে? এটা যা রং আছে। মানে সাব কালার বলে? জি সচরাচর তোতাপুরি ছাগলের তো অনেক কালার হয়ে থাকে। জি জি। পিছন দিকে সাদা, সামনের দিকে চকলেট কালার, বাক্সাবা, জি। বাঘা তোতা। জি। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে মোটামুটি সাব কালার বলে এটাকে। হালকা সাপ আছে। কানটাও বেশ কিন্তু অনেক সুন্দর এবং বড়, গোড়ার নিচে বেশ ঝুলো আছে। জি। বয়স কত হবে এই পাঠা বাচ্চাটার? এটা আপনার 3 মাস প্লাস। 3 মাস প্লাস। আচ্ছা, এটাও কি আপনি গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা? জি ভাই, আমার প্রত্যেকটা ছাগল হলো গৃহস্থর বাড়ি থেকে সংগ্রহ। আচ্ছা, প্রত্যেকটা ছাগলই গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বিক্রয়ের জন্য এই ছাগলটার দাম কেমন চাচ্ছেন ভাই? ভাইয়া, এটা চাওয়া দাম হলো 17,500 টাকা। আচ্ছা,
আপনার চা দাম হচ্ছে 17,500। জি আচ্ছা, 17,500 দামটা চাইলেন, জি। সেখান থেকে কি কোনো কাস্টমার বা আমার দর্শক যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে কি সে দামটা করতে পারবে? সীমিত ভাই, একবারে সীমিত কম আছে। মানে সীমিত কিছু কম হবে। জি আচ্ছা, শুভ দর্শক মূল্য একটা বিষয় জানাই, যেহেতু আমি প্রথম অবস্থায় ভিডিওর প্রথম অংশে বলছি যে আসলে সদর ভাই কিন্তু আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, তো সেই কারণে উনি একটা খুব একটা লাভের চিন্তা করে না, তো সে এটার ক্ষেত্রে কিন্তু বলছে যে আসলে সীমিত কিছুটা কম বেশি হবে। আচ্ছা ভাই, এটা কি মোটামুটি আপনার ঘাস লতা পাতা সবই খায় খাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, এগুলো আওর ভুসি ঘাস পাতা সবই খায়। আর ভুসি ঘাস পাতা সবই খায়। জি মানে কী কারণে বললাম, যে কোনো কাস্টমার বা দর্শক যদি কিনতে চায়, জি। কিনা পরে তার বাসা নিয়ে গেলে সে প্রবলেমে বললো, জি। তো সে অনুযায়ী এটা যেহেতু সবই খায়, জি। তো সেক্ষেত্রে লালন পালন করা তার জন্য সুবিধা হবে। অবশ্যই আচ্ছা অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে সদল ভাই। আচ্ছা ভাইয়া। সদল ভাই, জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল? এটা তোতা এবং শিরোহির ক্রস বিট একটা। তোতাপুরি এবং শিরোহী ক্রস, মানে জি ক্রস ভাইয়া। বিট ছাগল। জি, এটা ক্রস বিট ছাগল। আচ্ছা, এটার বয়স কত হবে মোটামুটি? এটার বয়স চলতেছে হলো 12 মাস। 12 মাস, মানে 1 জি বছর। ভাইয়া। আচ্ছা, তো বর্তমানে কি ছাগলটা প্রেগনেন্ট নাকি মানে হিটে আসছে? আপনার গৃহস্থর কথা অনুযায়ী মোটামুটি প্রায় 1 মাস হচ্ছে 100% তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো হয়েছে। মানে আপনি গৃহস্থ বাড়িতে যখন সংগ্রহ করেন, হ্যাঁ তখন গৃহস্থ বলছে যে মোটামুটি 1 মাস হচ্ছে, হ্যাঁ। যে 100% তোতাপুরি পাঠাতে বিট করানো নাকি? জি জি জি। আচ্ছা, জি। তো সেক্ষেত্রে তো যদি 100% তোতাতে বিট করানো হয়, জি। বাচ্চা অনুমান করা যায় মোটামুটি ভালোই আসবে, ভালো আসবে ভাইয়া, কারণ মায়ের 100% কালারটা আসবে। ভালো, বডি কোয়ালিটি ভালো রয়েছে। জি। মানে আপনি কত বললেন বয়সটা? বয়স প্রায় হলো মানে 12 মাস। প্রায় 12 মাস। জি। আচ্ছা আচ্ছা, তো বিক্রয়ের ক্ষেত্রে এই ছাগলটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটা আমার চাওয়া দাম 17,500 টাকা। আচ্ছা ভাইয়া, চা দাম হচ্ছে 17,500 টাকা। জি। তো কোনো কাস্টমার যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে এটার জন্য শেষ পর্যন্ত কেমন লাগতে পারে আপনার? সীমিত কম আছে ভাইয়া। সীমিত কিছু কম হবে? জি জি। আচ্ছা, একটু কাছ থেকে এই ছাগলটা দেখাই, এটা কালার কিন্তু ভালো। তো দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে এরকম ধরনের যেগুলো আপনার ক্রসবিট ছাগল রয়েছে, শিরোহী ক্রস হোক, তোতা ক্রস হোক, যাদের মায়ের কালারটা এরকম সাব কালার, পাশাপাশি আপনার বডি কোয়ালিটিগুলো অনেক ভালো, হাইট টাইট ভালো, সেগুলো কিন্তু আসলে যে জাতের ছাগি, সেই জাতের 100% পাঠাতে বিট করলে ভালো মানে বাচ্চা আসে। জি ভাইয়া। তো ভাই, আপনি তো বললেন যে সীমিত কিছু কম হবে, জি। তো সীমিত কিছু কমের ক্ষেত্রে কেমনটা মানে কম হতে পারে, একটা অনুমান যদি দর্শকদের দিতেন আপনি। আসলে আমার চাওয়াটাই হলো কম, মানে চাইছেন কম আপনি নাকি? চাচ্ছি কম। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে ফিক্সড ওইভাবে বলা উচিত নয়। মানে আপনি বলছেন যে ফিক্সড হ্যাঁ বলবো না ভিডিওতে, জি, জি। যদি কোনো দর্শক নিতে চায়, তো সেক্ষেত্রে ফোন আলাপের মাধ্যমে জি, জি। একটা মানে কন্ডিশন হবে। জি, জি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে সদর ভাই, জি ভাইয়া। তো আপনাকে ধন্যবাদ, এবং দর্শক মণ্ডলী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এই সুন্দর মুখের হাসিপূর্ণ একটা ভাই সদল ভাই, ওনার প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।